আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এ আর অ্যাডভান্স টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো কিভাবে একটি এলইডি লাইট তৈরি করা যায় খুবই কম খরচে। আপনারাও চাইলে আমার মতো এরকম এলইডি লাইট তৈরি করতে পারবেন বাড়িতেই খুবই কম খরচে। কারণ আমরা সবাই জানি যে এলইডি লাইটে বিদ্যুতি খরচ কম হয়, আর এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা মেরামতও করা যায়। আজকে আমরা তৈরি করা শিখব এবং নেক্সট ভিডিওতে আমরা কিভাবে এটা রিপেয়ারিং করা যায় আর কি মেরামত করা যায় ওটা দেখব। তো ঠিক আছে, তো দেরি না করে শুরু করা যাক। এলইডি লাইট তৈরি করতে হলে আমাদের যে যে যন্ত্রপাতি বা উপাদানগুলো লাগবে তা হলো একটি কভার, 10 মাইক্রোফ্যারাড 160 ভোল্টের একটি ক্যাপাসিটর, 105 জে 400 ভোল্টের একটি নন পোলারাইজ ক্যাপাসিটর, 4টি ডায়োড, একটি 390 ওহমের রেজিস্টর এবং কিছু এলইডি। এলইডি লাইটের কভারের ভিতরের মাপ অনুযায়ী আমরা একটি বোর্ড কেটে রেখেছি। এই বোর্ডের উপরে আমরা এলইডি লাইটগুলোকে স্থাপন করব বা বসাবো। সেটার জন্য প্রথমে আমাদের দরকার হবে একটা পেন নিয়ে মার্ক করে নেওয়া, গোল করে মার্ক করে নেওয়া, এবং এই এলইডি লাইটগুলো সুন্দর করে এর উপরে স্থাপন করা বা সুন্দর করে বসায় দেওয়া। তো প্রথমে আমাদের এটাকে ছিদ্র করে নিতে হবে। তো একটা টুইজারের মাধ্যমে আমরা এটাকে ছিদ্র করে নেব, পরিমাণ মতো স্পেস দিয়ে আমরা ছিদ্র করে নেব এবং এলইডির যেটা লম্বা প্রান্ত আছে অর্থাৎ পিলাস, সেটা একটা নির্দিষ্ট দিকে দেব, দিয়ে এটাকে সুন্দর করে বসিয়ে দেব। ঠিক এইভাবে আমরা এলইডি লাইটটা বসাবো। এখানে দেখেন এই লম্বাটি হলো প্লাস এবং এই খাটো পিনটি হলো মাইনাস। এখন আমরা এর সাইডে আরেকটি ছিদ্র করে নেব। এখন ঠিক এটার যে লম্বা পিনটা, এটা ঠিক এই পাশের মাইনাসের পাশে দেব। অর্থাৎ দেখেন এখানে যদি ভালো করে দেখেন প্রথমটা হলো প্লাস লম্বাটা, তারপর মাইনাস, তারপর মাইনাসের পাশে আবার প্লাস, ঠিক আছে, তারপর ওইটা আবার মাইনাস, ঠিক আছে। তো এইভাবে আমরা যেগুলো এখন এলইডি লাইট আছে সবগুলোকে আমরা এখন স্থাপন করব। আমরা যদি এখন খেয়াল করি, এখানে আমরা টোটাল 25টি এলইডি স্থাপন করেছি, যার বাজার মূল্য সম্ভবত 15 টাকা থেকে 16 টাকা। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো একটা এলইডির প্লাসের সাথে পাশের এলইডির মাইনাসের সাথে সংযোগ দিতে হবে। তো প্রথম এলইডি যেটা আমরা শনাক্ত করব ওর প্লাসটা রেখে দেব, তার পাশের যে মাইনাসটা আছে ওই মাইনাসের সাথে তার পাশের লাইটের প্লাস সংযোগ দেব, ঠিক আছে। একইভাবে এটার মাইনাস এবং ওইটার প্লাস একত্রে কানেকশন করে দেব এবং এই জায়গাটাকে আমরা সুন্দর করে সোল্ডারিং করে দেব। সোল্ডারিং হয়ে গেলে আমরা অতিরিক্ত অংশগুলোকে কেটে ফেলব। এখন আমরা ঠিক আগের মতোই আমরা এই প্লাসটাকে ওই পাশের মাইনাসের সাথে সংযোগ করে দেব। একইভাবে এখন এই পাশের প্লাসটাকে ওই পাশের মাইনাসের সাথে সংযোগ করে দেব এবং ওই জায়গাটাকে আমরা সুন্দর করে সোল্ডারিং করে দেব এবং অতিরিক্ত অংশগুলোকে আমরা কেটে ফেলব। এখন যদি এখানে লক্ষ্য করেন তাহলে আমাদের দুইটি সংযোগের স্থান পেয়েছি। একটা হলো প্রথমটা হলো প্লাস এবং লাস্টে যেটা বের হয়েছে ওটা হলো মাইনাস। তো এখান থেকে আমাদের দুটো কানেকশন বের হলো, ঠিক আছে, একটি প্লাস এবং একটি মাইনাস। এখন আমরা এই এলইডি লাইটের জন্য একটি সার্কিট তৈরি করে নেব। এর জন্য আমাদের যে 105 জে 400 ভোল্টের ক্যাপাসিটরটি আছে ওর মাঝামাঝিতে একটি 390 কিলো ওহমের রেজিস্টার সেট করে দেব, সংযোগ করে দেব।
এখন আমরা এই দুই প্রান্তকে সোল্ডারিং করে দেব এবং অতিরিক্ত অংশগুলোকে কেটে ফেলব। এটা হলো আমাদের প্রথম সার্কিট। এখন আমরা 4টি ডায়োডের মাধ্যমে একটি ব্রিজ সার্কিট তৈরি করে নেব। তো প্রথমে আমরা দুটো ডায়োড নেব এবং সেটার সাদা প্রান্তকে একত্রে যুক্ত করে দেব। আবার একইভাবে দুটো ডায়োড নেব এবং তার কালো প্রান্তকে একত্রে যুক্ত করে দেব। এখন এই দুটি ডায়োডে দুই প্রান্তে অপর দুইটি সংযোগ করে দেব। এখন যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখেন এখানে দুটি ডায়োডের সাদা প্রান্ত একটি প্রান্ত আছে এবং নিচে দুটি কালো প্রান্তের একটি প্রান্ত আছে এবং এই পাশে একটি সাদা এবং একটি কালো মিলে একটি প্রান্ত আছে এবং তার বিপরীত পাশে একটি সাদা এবং একটি কালো মিলে আরেকটি প্রান্ত আছে। এই সাদা প্রান্তটি আমাদের আউটপুট প্লাস এবং কালো প্রান্তটি হলো আউটপুট মাইনাস। এখন এটাকে আমরা সোল্ডারিং করে নেব এবং অতিরিক্ত অংশগুলোকে কেটে ফেলব। হয়ে গেল আমাদের ব্রিজ সার্কিট। এখন আমরা একটি ক্যাপাসিটর নেব যেটা 10 মাইক্রোফ্যারাডের 160 ভোল্টের। ঠিক আছে, এটার যে লম্বা পা আছে এটা হলো প্লাস এবং খাটোটি হলো মাইনাস। এই লম্বা পিনটি প্লাস পিনটি ব্রিজ সার্কিটের যে সাদা প্রান্ত আছে দুটো মিলে সাদা প্রান্ত আছে ওখানে সংযুক্ত করব ওখানে, এবং খাটোটি দুটো কালো প্রান্তে যুক্ত করব এবং সোল্ডারিং করে দেব। অতিরিক্ত অংশগুলোকে আমরা কেটে ফেলব। এখন আমরা এই দুটো সার্কিট একত্রে সংযোগ করব। ক্যাপাসিটরের একটি পা যে কোনো একটি পা ব্রিজ সার্কিটের যেখানে একটি কালো এবং একটি সাদা আছে এই দিক অথবা এই দিক যে কোনো এক পাশে এর যে কোনো একটা পা সংযোগ করব এবং এটাকে সোল্ডারিং করে দেব। এটাই হলো আমাদের এলইডি লাইটের সার্কিট। এই সার্কিট দিয়ে আমরা এই এলইডিতে সংযোগ দিয়ে ডাইরেক্ট এসির সাথে আমরা এই এলইডিটি চালাতে পারবো। এখন আমাদের আইসিটি এলইডি লাইটের ক্যাসিংয়ের দুই টার্মিনালের সাথে সংযোগ দিতে হবে। একটি সংযোগ করব এখান থেকে এবং আরেকটি সংযোগ করব এখান থেকে, যেখানে একটি সাদা এবং কালো আছে এখান থেকে একটি তার এবং এখান থেকে একটি তার নিয়ে টার্মিনালের দুই প্রান্তের সাথে সংযুক্ত করে দেব। এখন আমাদের ক্যাপাসিটরের যে মাইনাস অর্থাৎ কালো কালো থেকে একটি কালো তার বের করব এবং সাদা সাদা প্রান্ত থেকে একটি লাল তার বের করব। প্রথম যে দুইটি তার ছিল এই দুইটি এখন আমরা কভারের এই দুই পিনের সাথে সংযুক্ত করব। আমাদের কাজ প্রায় শেষ। এখন আমরা ক্যাপাসিটরের মাইনাস প্রান্ত থেকে যে কালো তারটি এসেছে ওইটা আমরা এলইডির মাইনাসে সংযোগ করব এবং ক্যাপাসিটরের প্লাস প্রান্ত থেকে যে লাল তারটি এসেছে ওটা আমরা এলইডির প্লাসে সংযুক্ত করে দেব। এখন আমাদের যে সার্কিটটি আছে ওইটা আমরা কভারের ভিতরে সুন্দর করে রেখে দেব এবং উপরে এলইডি লাইটটি বোর্ডটি সুন্দর করে বসিয়ে দেব এবং এর ঢাকনিটি সুন্দর করে লাগিয়ে দেব বা এঁটে দেব। তো তৈরি হয়ে গেল আমাদের একটি সুন্দর এলইডি লাইট। এখন আমরা এটা যাচাই করে দেখব। আমরা এটা এসিতে সাপ্লাই দিয়ে যাচাই করে দেখব এর কার্যকারিতা। তো এটার জন্য আমরা এখানে একটি সিরিজ বোর্ড সংগ্রহ করেছি। এটা সিরিজ লাইন এবং এই বোর্ডে লাইটটি আমরা স্থাপন করলাম। এখন আমরা এসি কটের মাধ্যমে প্লাগের ভিতরে এসি সংযোগ দিলাম এবং আমরা যদি এই দুই তারকে একত্রিত করি তাহলে লাইটটি জ্বলবে। লাইটটি জ্বলছে, তার মানে আমরা সাকসেসফুল। লাইটটি নিভে গেছে। সংযোগ দিলে লাইটটি জ্বলছে।
এখন আমরা এই এলইডি লাইটটাকে আমাদের বাসার যে কোনো একটি হোল্ডারের সাথে লাগিয়ে দেখব যে এটার আলো কেমন হয়। অন, অফ, অন। এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রিপশন করুন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আজকে এর পর্যন্তই। আল্লাহ হাফেজ।